হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো এখন বাজে সকাল 9টা। 9টা ফোন দেখেই বললাম, কারণ আমি তোমাদের এখন ঘড়ি দেখাতে পারবো না, এখন আমি রাস্তায় আছি। তো ওয়েদার দেখো, তো বন্ধুরা দেখো এখন আছি রাস্তাতে। তোমরা আমার আওয়াজ কতটা শুনতে পাচ্ছ জানি না। এই দেখো ছেলেও আমার সাথে আছে, ওকে খেলতে নিয়ে গেছিলাম 6টাতে, তখন তো কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর মানে কি বলবো, ওর যাওয়ার সময় পুরো ভিজে গেছি আমরা কুয়াশার গায়ে। আমাদের এই যে জ্যাকেট সোয়েটার পরে আছি না, এর গায়ে তো সাদা কুয়াশার ছাপ পড়ে। বাবা টুপিটা দাও, হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো দেখো আমি আর আমার ছেলে হাঁটতে হাঁটতে যাচ্ছি, অনেকটাই পথ চলে এসেছি। মনে হলো তোমাদেরকে ওয়েদারটা দেখাই। দেখো দূরে দেখো, কিছু দেখতে পাবে না তোমরা, শুধু কুয়াশা। দেখো জুম করেও যদি তোমাদেরকে দেখাই, দেখো শুধু সামনের ওই বাগানটা দেখতে পাচ্ছ, তারপর দেখো শুধু কুয়াশা আর কুয়াশা। দেখো চারিদিকের ওয়েদার দেখছো। এর বেলা হচ্ছে চড়া রোদ, গরম, আর সকালবেলা এমন কুয়াশা, মানে ধারণার বাইরে, হাড় কাঁপানো ঠান্ডা। সকালে তো উঠতে ইচ্ছাই হয় না, কিন্তু তাও উঠতে হয়। তো তোমরা সবাই কম বেশি জানো যে আমি ছেলেকে খেলাতে ভর্তি করে দিয়েছি ব্যাডমিন্টন একাডেমিতে। তো ওই জন্য ওকে নিয়ে আসতে হয় সকালে করে, ওর বাবা নিয়ে আসে, ওর খোকা নিয়ে আসে। তো আজ 2 দিন হচ্ছে আমি নিয়ে এসেছি। কালকের ওয়েদারটাও তোমাদের সাথে শেয়ার করে ভেবেছিলাম, কিন্তু ওটা হয়নি, মানে করা হয়নি ওটা। তো ওয়েদারটা তোমাদের, আমার ওয়েদারটা জাস্ট ওয়াও লাগছে, মানে যাচ্ছি মনে হচ্ছে না কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি। তাও তো এখন তো অনেকটাই পরিষ্কার। তো যখন আসছিলাম তখন তো একদম কিছু দেখাই যাচ্ছিল না, কিচ্ছু দেখা যাচ্ছিল না, মানে তোমাদেরকে কি, শুধু কুয়াশা। তো দেখো ছেলে বেরিয়েছে, ছেলে কিনে দিয়েছি, তো দেখো খেতে খেতে যাচ্ছে। আর দেখো 9টা বাজে, ওয়েদারের এই অবস্থা। 9টা, হ্যাঁ 9টা 10, ওয়েদারের এই অবস্থা। মানে এই ওয়েদারে কি করবে মানুষ বুঝতে পারছি না। কেউ বলবে এখন 9টা 10, আমাদের গ্রাম বাংলায়, এই দক্ষিণ 24 পরগনায় 9টা 10 মানে এখন রোদ উঠে খাকা করছে চারিদিকে। কিন্তু আজ 2 দিন যা হচ্ছে কুয়াশাতে বন্ধুরা, একদম ধারণার বাইরে। এই দেখো সব কমপ্লেক্সে কাজ যাচ্ছে এখান থেকে। আর দেখো তোমাদের ওই যে বাগানটা দেখাচ্ছিলাম, বাগানটা যত কাছে এসছি দেখো এবার। তো চলো বাড়িতে যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমার পিছন দিকটা দেখো, আমি কুয়াশা ভেদ করে আসছি, আরও কুয়াশা হয়। তো চেষ্টা করবো এরপর যেদিন বার হবো সেই সময় কুয়াশাটা তোমাদেরকে দেখানোর জন্য। আসার সময় তো অনেক তাড়া থাকে না, মানে এখানে 6টার মধ্যে ঢুকতে হবে, ওই তাড়াতে আর দেখানো হয় না। আর ওই কুয়াশার মধ্যে ছেলেকে এই চাদরের মধ্যে করে নিয়ে, জ্যাকেট টুপি প্যান্ট তো পরেই থাকে, কিন্তু তারপরেও ফের চাদরের মধ্যে করে নিয়ে আর দেখানো হয় না। আর আমিও ঠান্ডাতে তখন কাঁপি, মানে বাইকে আসি তো প্রচণ্ড কাঁপি। আজকে বর্দা দিয়ে গিয়েছিল, যার জন্য অতটা অসুবিধা হয়নি। আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আমাদের বাড়ি থেকে এটা 8 ঘন্টা হবে, আরও একটু বেশি হবে, 35 মিনিট বা 40 মিনিট। এটা হেঁটেই যাবো, কারণ এই রাস্তাতে কোনো গাড়ি চলে না। এখান থেকে মাটির গাড়ি যায় শুধু, আর এখান থেকে হেঁটেই যাবো আমরা 45 মিনিট। তো চলো বাড়িতে যাই, গিয়ে কথা হচ্ছে। তোমাদেরকে ভেড়ি দেখায়, আমাদের এখানে এটাকে ভেড়ি বলে, অনেকে ঝিল বলে, অনেকে খাল ঝিল পার বলে। তো কতটা বড় দেখো, চলে এসো। বাবা আসো, বাবা আসো। তো বন্ধুরা দেখো ওয়েদার দেখো, মানে কি বলবো, যতটা যাচ্ছি এগোচ্ছি তত যেন ওয়েদার আরো বাজের দিকে যাচ্ছে। তো বন্ধুরা এখানে নার্সারি দেখো, হ্যাঁ চলো। ফুল গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, ফুল ফুটে রয়েছে ছোট ছোট থেকে।
তো কয়টা কয়টা ফুল গাছে ফুল হয়েছে। এটা লজ্জাপতি গাছ, দেখো হাত দিচ্ছি, দেখো এই দেখো কুমড়ে যাচ্ছে। কারি পাতা গাছ, গোলাপ, ওগুলো কি ফুল গাছ আমি জানি না। চলো। কমলা লেবু। হুম, কমলা লেবু। কই কমলা লেবু? ওই তো। ও হ্যাঁ, দেখো দেখো হলুদ হলুদ লেবু হয়ে আছে। ওই দেখো কয়টা কয়টা গাছে কুল হয়ে আছে, দেখো। চলো। এই ফুল গাছ বন্ধুরা গেটের সামনে অনেকে লাগায়। চলো।